হাই, আমার ইউটিউব চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত। আজ আমরা শিখব ট্রাইগোনোমেট্রি রেশিওস অফ স্ট্যান্ডার্ড অ্যাঙ্গেলস। ঠিক আছে, চলো শুরু করা যাক। এখানে আমরা একটা টেবিল করেছি, আর এই যে স্ট্যান্ডার্ড অ্যাঙ্গেলস বলছি, এই 0 ডিগ্রি, 30 ডিগ্রি, 45 ডিগ্রি, 60 ডিগ্রি, 90 ডিগ্রি, এগুলোকে বলে স্ট্যান্ডার্ড অ্যাঙ্গেল। ওকে, তাহলে সাইন 0 ডিগ্রির ভ্যালু কত? আমি শুধুমাত্র একটা জিনিস, এই ছকটা করার আমার উদ্দেশ্য একটাই, আমি শুধুমাত্র সাইনেরটা বলে দেব, বাকিটা তোমরা সাইনটা থেকে বাকিগুলো বের করার নিয়মটা বলে দেবো, তোমরা সেখান থেকে বের করতে পারবে। ক্লিয়ার? তাহলে চলো, সাইনটা হচ্ছে, সাইন 0 ডিগ্রির ভ্যালু হচ্ছে 0, সাইন 30 ডিগ্রির ভ্যালু হচ্ছে হাফ, সাইন 45 ডিগ্রির ভ্যালু হচ্ছে 1/√2, সাইন 60 ডিগ্রির ভ্যালু হচ্ছে √3/2, সাইন 90 ডিগ্রির ভ্যালু হচ্ছে 1। ক্লিয়ার? এরপরে আমরা দেখব সাইন থেকে কসটা কিভাবে নিয়ে আসবো। তো সাইনটা আছে যেটা, এটাকে পুরোটা এরকম করে ধরে এরকম করে উল্টে দেবো, মানে এইটা এখানে লিখবো, এটা এখানে লিখবো, এটা এখানে লিখবো, এটা এখানে লিখবো, এটা এখানে লিখবো, পুরো একদম উল্টে দেবো। তাহলে দেখো, তাহলে cos 0 হবে 1, cos 30 হবে √3/2, cos 45 হবে 1/√2, cos 60 হবে হাফ, cos 90 হবে 0। ক্লিয়ার? এরপরে tan, আমরা জানি tan ইকুয়াল টু sin বাই cos। ক্লিয়ার? তাহলে তোমরা এটাকে একটা ফ্র্যাকশন মনে করো, তাহলে বলো 0/1 কত হবে? অবভিয়াসলি 0। হাফ বাই √3/2 কি হবে? 1/√3। 1/√2 1/√2 কি হবে? 1। এটা কি হবে? শুধু √3। এটা কি হবে? 1/0। 0 দিয়ে কোনো কিছুকে কোনো কিছুকে ডিভিশন করা যায় না, তাই এটা আনডিফাইন্ড। ঠিক আছে, এটার কোনো ডেফিনেশন নেই। cot tan এর উল্টো cot আমরা সব সময় জানি যে তোমার cot থিটা ইকুয়াল টু 1/tan থিটা। ওকে, তাহলে এইগুলোকে 1 করে দেবো, তাহলে 1/0 মানে কি হবে? 1/0 হবে, এটা 1/1/√3 হবে, এটা 1/1 হবে, এটা 1/√3 হবে, আর এটা 1/undefined, মানে এখানে কি ছিল? মানে 1/1/0 ছিল। তাহলে এখানটা মানে এটাকে আনডিফাইন্ড কেমন করে এসেছিল? 1/0 করে। তাহলে এটা উল্টে গেলে হবে কি? 0/1, তাই তো? তাহলে 0/1 করলে এটা কত হবে? 0। ক্লিয়ার? চলো, তাহলে এখানে 1/0 করলে কি হবে? এটা হবে আনডিফাইন্ড, এটা হবে কি? √3, এটা হবে কি? 1, এটা হবে কি? 1/√3, এটা হবে কি? 0। দেখো, সাইনের সঙ্গে কসের যেমন রিলেশন ছিল, এটাকে ধরে উল্টে দিয়েছিলাম, এখানেও যেমন ঠিক সেরকম ট্যানটাকেও আমরা যদি ধরে উল্টে দিই তাহলে সেম জিনিসটা আসবে। ওকে, সেক, দেখো সেক মানে আমরা জানি হচ্ছে কসের উল্টো, তাই তো? সেক মানে হচ্ছে কসের উল্টো, মানে সেক থিটা ইকুয়াল টু 1/cos থিটা। তাহলে কসে যেটা আছে সেটাকে 1 করব, 1/1 মানে 1, এটাকে উল্টালে 2/√3, এটাকে উল্টালে শুধু √2, এটাকে উল্টালে 2, এটাকে উল্টালে 1/0 করলে আনডিফাইন্ড। ওকে, সিমিলারলি কোসেক মানে আমরা জানি, আমরা জানি 1/sin থিটা। তাহলে বলো, সিমিলারলি কোসেকের বেলায় সাইনের উল্টোটা হবে 1/0, এটা 1/0, সাইনের উল্টোটা হবে, তার মানে এটা হবে আনডিফাইন্ড কেন হচ্ছে? 1/0 হওয়ার জন্য। এটা দেখো 1/0 হওয়ার জন্য আনডিফাইন্ড হলো। ওকে, এটা কি হবে?
হাফ কে উল্টালে 2, এটাকে উল্টালে √2, এটাকে উল্টালে 2/√3, এটাকে উল্টালে 1, কে উল্টালে 1। দেখো আবার সেকটাকে যদি আমি এটাকে ধরে এদিকে উল্টে দিই তাহলে সেম রেজাল্ট। আশা করি ক্লিয়ার হলো আমি কেমন করে করলাম এটা। ঠিক আছে, নেক্সট আমরা কিছু প্রবলেমস দেখে নেব। ফার্স্ট অঙ্কটা আছে এরকম। আচ্ছা, এখানে যে মার্কিং গুলো করা হচ্ছে এগুলো হচ্ছে এমএল আগরওয়ালের যে বইয়েরটা আছে, এমএল আগরওয়ালের যে বইটা আছে, বইয়ের একটা ছবি কভার পেজে দেওয়া থাকবে, দেখে নেবে। ওই বই থেকে অঙ্কগুলো করানো হচ্ছে। ওকে, চলো ফার্স্ট অঙ্কটা আছে এরকম, এটার ভ্যালু বের করতে হবে ইকুয়াল টু হোয়াট। ওকে, তাহলে দেখো 2√2 cos 45 এর মান cos 45 এর ভ্যালু কত ছিল 1/√2, তাহলে 1/√2। cos 60 এর ভ্যালু কত ছিল, cos 60 এর ভ্যালু কত ছিল হাফ, প্লাস 2√3 sin 30 এর ভ্যালু কত ছিল হাফ, tan 60 এর ভ্যালু কত ছিল √3, মাইনাস cos 0 ডিগ্রি ভ্যালু কত ছিল sin 90 মানে cos 0 1। ওকে, তাহলে এটা করলে কি পাবো, দেখো √2 কেটে গেল, 2 কেটে গেল, তাহলে কি পড়ে থাকলো এখানে 1, প্লাস 2 কেটে গেল, √3 কি কত হবে √3 3 মাইনাস 1 কেটে গেল, কি পড়ে থাকলো 3, এটা অ্যান্সার। ক্লিয়ার? চলো নেক্সট অঙ্ক। নেক্সট অঙ্কটা আছে এরকম, if x equal to 15 degree verify that, মানে prove that 4 sin 2x degree cos 4x degree sin 6x equal to 1। তাহলে আমি LHS টা লিখছি, LHS equal to SHS 4 sin 2x into cos 4x into sin 6x equal to 4 into sin 2 into 15 cos 4 into 15 x এর জায়গায় ভ্যালুগুলো বসাচ্ছি into sin 6 into 15 equal to 4 sin 30 cos 60 sin 90। ওকে, 4 sin 30 ভ্যালু কত হাফ, cos 60 ভ্যালু কত হাফ, sin 90 ভ্যালু কত sin 90 1। তাহলে এটা কেটে যাবে, তাহলে থাকবে কত 1। ওকে, দিস ইজ ইওর অ্যানসার। ইকুয়াল টু কি RHS এ তো এটাই আছে 1 আছে, প্রুফ। ওকে, চলো নেক্সট অঙ্ক। নেক্সট অঙ্কটা আছে এরকম, if 3 sin square theta equal to 2 whole 1/4 and theta less than 90 degree find theta। তাহলে দেখো 3 sin square theta equal to 2 whole 1/4, তাহলে 3 sin square theta equal to, এটাকে আমরা যদি ইমপ্রপার ফ্র্যাকশন করি 2 4s are 8 plus 1 9/4, তাহলে 3 sin square theta equal to 9/4 into 1/3 হবে, 3 টা এদিকে এসে 1/3 হবে, 3 আর 9 কেটে 3 হবে, সরি এটা থাকবে না। তাহলে sin square theta equal to কি হবে 3/4, তাহলে sin theta equal to কি হবে √3/4। এটাকে √3/√4, √3 টাকে তো রুট থেকে বের করা যাবে না, তাহলে এটা √3 টা উপরে পড়ে থাকবে, √4 মানে 2 হবে, তাহলে sin theta equal to হলো কি √3/2। তাহলে বলো sin theta equal to √3/2, sin কত ডিগ্রির ভ্যালু, obviously sin 60 ডিগ্রি equal to sin 60 ডিগ্রি। কেন লিখলাম,
কারণ sin 60 ডিগ্রি ইকুয়াল টু √3/2। ওকে, তাহলে থিটা ইকুয়াল টু কত হবে 60 ডিগ্রি। খেয়াল রাখবে এটা হলে sin থিটা ইকুয়াল টু sin 60 হলে আমি থিটা ইকুয়াল টু 60 লিখতে পারি, বাট কোনো ভাবে যেন এই সাইন কেটে দেবে না, যখনই কেটে দেবে এটা ভুল হয়ে যাবে। ওকে, কারণ সাইন থিটা মিন্স সাইন ইনটু থিটা নয়। ওকে, সাইন থিটা একটা কমপ্লিট একটা সেন্স, সাইন আর থিটা আলাদা কিছু নয়, সাইন থিটাটা কমপ্লিট সেন্স। ঠিক আছে, ক্লিয়ার? তাই এগুলো যেন কাটবে না কখনো, মাইন্ড ইট। তাহলে এটা আমরা কখনোই কাটবো না, আমরা সাইন থিটা ইকুয়াল টু সাইন 60 হলে আমরা লিখতে পারি দেয়ারফর থিটা ইকুয়াল টু 60 ডিগ্রি। নেক্সট অঙ্কটা আছে এরকম, if 3 tan square theta equal to 0 find cos 2 theta। তাহলে 3 tan square theta minus 1 equal to 0। তাহলে আমি লিখতে পারি 3 tan square theta equal to 1। তাহলে tan square theta equal to 1/3, tan theta equal to 1/√3। ওকে, তাহলে tan theta equal to 1/√3 মানে কি লিখতে পারি tan 30। তাহলে আবার বললাম therefore theta equal to কত 30 ডিগ্রি। তাহলে 2 theta equal to হবে কত 2 into 30 ডিগ্রি। তাহলে 2 theta equal to হবে 60 ডিগ্রি। তাহলে বলো cos 2 theta equal to কত cos 60 ডিগ্রি। cos 60 ডিগ্রি ভ্যালু কত হাফ। ওকে, চলো নেক্সট অঙ্ক। নেক্সট অঙ্কটা আছে এরকম, sin a plus b equal to √3/2 equal to cos a minus b। তাহলে দেখো sin a plus b equal to √3/2। তাহলে বলো sin a plus b sin কত ডিগ্রি মানে √3/2 sin 60 ডিগ্রি। sin 60 ডিগ্রি equal to √3/2। তাহলে a plus b equal to হলো 60 ডিগ্রি। ক্লিয়ার? আবার cos a minus b equal to হচ্ছে √3/2। তাহলে cos a minus b, আচ্ছা cos কত ডিগ্রি ভ্যালু √3/2 cos 30 ডিগ্রি। cos 30 ডিগ্রি, তাহলে a minus b equal to হচ্ছে 30 ডিগ্রি। ওকে, এটা হলো 1 নাম্বার, এটা হলো 2 নাম্বার। 1 নম্বরের নিচে 2 নাম্বারটা বসিয়ে দাও, a plus b equal to 60, a minus b equal to 30। অ্যাডিশন করে দাও, অ্যাডিশন করলে a a মিলিয়ে হবে 2a, b b কেটে যাবে, ইকুয়াল টু হবে 60 30 অ্যাডিশন করলে হবে 90। তাহলে a ইকুয়াল টু হবে 90/2 ইকুয়াল টু 45 ডিগ্রি। তাহলে আবার a plus b, তাহলে a plus b equal to 60, তাহলে 45 plus b equal to 60, তাহলে b equal to 60 minus 45 equal to 15 ডিগ্রি। ক্লিয়ার? চলো নেক্সট অঙ্ক। নেক্সট অঙ্কটা আছে এরকম, if the length of each side of a rhombus is 8 cm। এখানে একটা রম্বাস আছে, রম্বাসের প্রতিটা সাইডের লেন্থ 8 সেন্টিমিটার করে করে। ওকে, তাহলে এবার ইটস ওয়ান অ্যাঙ্গেল ইজ 60 ডিগ্রি। তাহলে বলো এটা 60 ধরবো না এটা 60 ধরবো? কোনটা 60 ধরবো? অবভিয়াসলি চোখে দেখেই মনে হচ্ছে যে এই অ্যাঙ্গেলটা 90 থেকে ছোট, তাহলে এটাকে আমি ধরে নিচ্ছি 60 ডিগ্রি। তাহলে অ্যাঙ্গেল DAB ইকুয়াল টু 60 ডিগ্রি। ক্লিয়ার? তাহলে এবার বলো, তাহলে ফাইন্ড দ্য লেংথ অফ ইটস ডায়াগোনাল, ডায়াগোনালের লেংথ গুলো বের করতে হবে। তাহলে এবার দেখো এই অ্যাঙ্গেলটা তাহলে কত হবে, এটা এই অ্যাঙ্গেলটা যদি 60 হয় তাহলে এই অ্যাঙ্গেলটা কত হবে? দেখো আমরা বলেছিলাম, আমরা ক্লাস 8 এ পড়েছিলাম যে ডায়াগোনালের পাশাপাশি অ্যাঙ্গেলগুলো মানে যেগুলো
লেগে আছে, অ্যাডজাসেন্ট অ্যাঙ্গেল সম্ভবত বলে বা করেসপন্ডিং অ্যাঙ্গেল বলে বোধহয়, না এটাকে কি বলে, ইন্টেরিয়র অপোজিট অ্যাঙ্গেল সম্ভবত। যাই হোক, হোয়াটএভার। তো এই অ্যাঙ্গেলগুলো কি হয়, এই অ্যাঙ্গেলগুলো কি হয়, সাপ্লিমেন্টারি হয়। তাহলে এটা 60 ডিগ্রি হলে এটা কত হবে, অ্যাঙ্গেল এবিসি ইকুয়াল টু, তাহলে হবে এখানে পাশে লিখছি, দেয়ারফর অ্যাঙ্গেল এবিসি ইকুয়াল টু 180 মাইনাস 60 ইকুয়াল টু 120। ক্লিয়ার? এই পর্যন্ত ক্লিয়ার? দেখো এরপরে তাহলে দেখো ডায়াগোনাল গুলো যে অ্যাঙ্গেলের থ্রু দিয়ে যায় সেই অ্যাঙ্গেলগুলোকে বাইসেক্ট করে। ওকে, তাহলে দেয়ারফর তাহলে বলো এই অ্যাঙ্গেলটা কত হবে, এই অ্যাঙ্গেলটা অনলি এই অ্যাঙ্গেলটা, দেয়ারফর অ্যাঙ্গেল OAB ইকুয়াল টু হাফ অফ অ্যাঙ্গেল DAB। কেন না, ডায়াগোনালস bisects the angles through which it pass। ওকে, তাহলে OAB ইকুয়াল টু হবে হাফ অফ DAB ইকুয়াল টু হাফ অফ 60 ইকুয়াল টু 30 ডিগ্রি। তাহলে এই অ্যাঙ্গেলটা হলো কত, 30। ক্লিয়ার? আবার সিমিলারলি অ্যাঙ্গেল OBA ইকুয়াল টু কি হবে, হাফ অফ অ্যাঙ্গেল ABC ইকুয়াল টু OBA বা ABO, বেশ ABO লিখছি, ABO ইকুয়াল টু হবে হাফ অফ ABC, রিজন সেম। ওকে, ইকুয়াল টু হাফ অফ 120 ডিগ্রি ইকুয়াল টু 60 ডিগ্রি। তাহলে এটা হলো 30, এটা হলো 60। আবার ডায়াগোনাল গুলো যেহেতু পারপেন্ডিকুলারলি বাইসেক্ট করে তাই অ্যাঙ্গেল AOB ইকুয়াল টু হবে 90 ডিগ্রি। কেন, ডায়াগোনালস বাইসেক্ট পারপেন্ডিকুলারলি। ওকে, ঠিক আছে, তাহলে এই পর্যন্ত। এরপরে বাকিটা, তাহলে এটা হলো 90, এটা হলো 60। তাহলে বাকিটা করার জন্য বোর্ডটা মুছছি। এবার দেখো, তাহলে আমি যখন এই অ্যাঙ্গেলটার কথা বলবো তখন পারপেন্ডিকুলার কোনটা, এইটা, তাই তো, আর কোনটা, আর তোমার এদিকে হাইপোটেনিয়াস কোনটা, এটা। তাহলে দেয়ারফর সাইন অ্যাঙ্গেল OAB ইকুয়াল টু কি হবে, পারপেন্ডিকুলার মানে OB বাই AB। আবার সাইন OAB মানে কত, তাহলে OB বাই AB ইকুয়াল টু সাইন 30 ডিগ্রি, কারণ OAB অ্যাঙ্গেলটা 30 ডিগ্রি। তাহলে OB ইকুয়াল টু আমি জানি না, AB ইকুয়াল টু হচ্ছে 8 ইকুয়াল টু সাইন 30 মানে হাফ। তাহলে OB ইকুয়াল টু কি হবে, 8/2 ইকুয়াল টু 4 সেন্টিমিটার। ওকে, তাহলে OB টা এটা যদি 4 সেন্টিমিটার হয় তাহলে BD ইকুয়াল টু হবে কি, 2 into 4 ইকুয়াল টু 8 সেন্টিমিটার, কারণ ডায়াগোনালস bisects each other at O। ওকে, O পয়েন্টে ডায়াগোনাল গুলো বাইসেক্ট করেছে। ওকে, সিমিলারলি সাইন এই অ্যাঙ্গেলটা OBA, অ্যাঙ্গেল OBA ইকুয়াল টু কত হবে, এইটা যদি অ্যাঙ্গেল ধরি তাহলে এটা হবে পারপেন্ডিকুলার, তাহলে OA বাই হাইপোটেনিয়াস AB। তাহলে OA বাই AB, OA টা কত, OA টা আমি জানি না, AB টা কত, 8 ইকুয়াল টু সাইন 60 ডিগ্রি।
তাহলে বলো OA বাই 8 ইকুয়াল টু sin 60 এর ভ্যালু কত √3/2 তাহলে OA ইকুয়াল টু কি হবে √3/2 ইনটু 8 কাটাকাটি করে 4 তাহলে 4√3 তাহলে অবভিয়াসলি AC টা কত হবে 2 ইনটু 4√3 ইকুয়াল টু 8√3 সেন্টিমিটার কারণ সেম ডায়াগোনালস বাইসেক্ট ইচ আদার at both. Okay, clear? Next অঙ্ক নেক্সট অঙ্কটা আছে এরকম in the adjoining figure ABC is a triangle in which B equal to 45 degree and C equal to 60 degree. Okay, and BC equal to 8 centimeter মানে এটা হচ্ছে 8 centimeter. Clear? এটা হচ্ছে 8 centimeter. Find the length of AD. AD এর লেন্থটা বের করতে হবে কি করে করব দেখো from triangle ABD এই ট্রায়াঙ্গেলটা থেকে আমার ফার্স্ট টার্গেট হচ্ছে AD টাকে এই BC এর টার্মে বের করা ওকে অথবা BC টাকে AD এর টার্মে বের করা আমার কাছে এই একটা রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল আছে এই একটা রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল আছে এই দুটোকে নিয়ে আমি বের করব ওকে ABD ট্রায়াঙ্গেলে AD বাই BD ইকুয়াল টু tan 45 ক্লিয়ার তাহলে AD বাই BD ইকুয়াল টু কি হবে 1 তাহলে AD তাহলে আমি এখান থেকে বলতে পারি BD ইকুয়াল টু AD এটা এক নাম্বার ওকে এরপরে এই ট্রায়াঙ্গেলটা থেকে ফ্রম ট্রায়াঙ্গেল ABC AD বাই BC ইকুয়াল টু tan 60 ডিগ্রি তাহলে AD ইকুয়াল টু tan 60 মানে হচ্ছে √3 AD বাই BC ইকুয়াল টু √3 তাহলে আমার BC ইকুয়াল টু কি AD বাই √3 ওকে তাহলে আবার দেখো BD প্লাস BC ইকুয়াল টু হচ্ছে BC এটা প্লাস এটা ইকুয়াল টু এটা পুরোটা ওকে তাহলে BD মানে কি AD এখান থেকে লিখলাম প্লাস DC মানে কি AD বাই √3 ইকুয়াল টু কি হবে BC মানে কি 8 সেন্টিমিটার তাহলে এই দুটো থেকে AD টা কমন নিয়ে নাও তাহলে হবে কি 1 প্লাস 1 বাই √3 ইকুয়াল টু 8 ওকে তাহলে এবার এটাকে এলসিএম করে দাও AD ইনটু √3 এলসিএম হ্যাঁ √3 এলসিএম তাহলে এটা হবে √3 প্লাস 1 ইকুয়াল টু 8 তাহলে এখান থেকে লিখতে পারি AD ইকুয়াল টু এটা ওইদিকে গেলে কি হবে উল্টে যাবে 8√3 বাই √3 প্লাস 1 এরপরে আমার কাজ হচ্ছে এটাকে একটু রেশনালাইজেশন করে দেওয়া কেমন করে 8√3 ইনটু √3 মাইনাস 1 বাই √3 প্লাস 1 ইনটু √3 মাইনাস ওকে তাহলে এবার এটাকে একটু উপরে করছি 8√3 ইনটু √3 মাইনাস 1 বাই 3 মাইনাস 1 তাহলে 8√3 ইনটু √3 মাইনাস 1 বাই 2 এটা কাটাকাটি করে হবে 4 তাহলে 4√3 ইনটু 3 তাহলে বলো 4√3 ইনটু 3 হবে 12 মাইনাস 4√3 এটা হচ্ছে অ্যান্সার ওকে আজকের মতো এখানেই শেষ পরের দিন আবার দেখা হচ্ছে